বিশ্বাস করুন, পৃথিবীর সবচেয়ে দুর্বল এবং জঘন্যতম প্রাণী হলো মানুষ। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা। আপনি এত বড় নিজেকে শক্তিশালী ভাবা একজন মানুষ, অথচ আপনার দু পায়ের মাঝখানে ছোট একটা ফোঁড়া উঠলেই আপনি আর আগের মতো হাঁটতে পারছেন না। আপনি এত নিজেকে শক্তিশালী মনে করছেন, অথচ লুজ মোশন হলেই 2বারের জায়গায় 3বার বাথরুমে গেলে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। আপনি নিজেকে এত শক্তিশালী মনে করছেন, অথচ আপনাকে মারার জন্য একটা কলমই যথেষ্ট। একটা কুকুর সারাদিন মানুষের লাঠি পেটানো খায়, তবুও সে আবার চলতে পারে, অথচ আপনি একটা লাঠির বাড়ি খেলেই 6 মাস হাসপাতালের বেডে থেকে আর উঠতে পারবেন না। আপনি একজন দৌড় প্রতিযোগিতার প্রথম হওয়া ব্যক্তি। রাস্তার একটা গরুর পায়ে চোট লাগা সত্ত্বেও সে হাঁটার চেষ্টা করে, অথচ আপনার পায়ের সামান্য একটু টান ধরলেই আর হাঁটতে পারছেন না। এই যে আপনি 5 আঙ্গুল দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছেন, জাস্ট একটা আঙ্গুল বাদ দিয়ে 4 আঙ্গুল দিয়ে ভাত মাখানো ট্রাই করে দেখবেন, অস্বস্তিতে পড়ে যাবেন। এই যে আপনি কত সুন্দর পা দিয়ে চলছেন, পায়ের 10 আঙ্গুলের মধ্যে জাস্ট একটা আঙ্গুলের কোনো রকমভাবে ক্ষত হলেই আপনি আর আগের মতো হাঁটতে পারছেন না। আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। সৃষ্টিকর্তা আমাদেরকে দুর্বল নয়, এতটাই জঘন্য করে বানিয়েছেন যা নিয়ে অহংকার করা বোকামি ব্যতীত আর কিছুই নেই। এই যে আমরা যে মুখ দিয়ে খাদ্য গ্রহণ করি, সৃষ্টিকর্তা তো চাইলেই ওই মুখ থেকে বের হওয়া গন্ধকে কোনো ফুলের গন্ধ বা পারফিউমের গন্ধ বানাতে পারতেন, কিন্তু না। কারো মুখে যদি পায়রিয়া হয়, তার কাছে বসতে পর্যন্ত অস্বস্তি লাগে। এই যে আপনি যেই নাক দিয়ে শ্বাস প্রশ্বাস বা ঘ্রাণ নিচ্ছেন, এই নাক দিয়ে যখন সর্দি বের হয়, তখন মানুষ আপনাকে দেখে নাক ছিটকায়। এই যে আপনি আপনার দুটো সুন্দর চোখ দিয়ে প্রতিনিয়ত সুন্দর সুন্দর জিনিস পর্যবেক্ষণ করছেন, অথচ সেই চোখেরই এক কোণে একটু ময়লা জমলে গা ঘিন ঘিন করে। সৃষ্টিকর্তা তো চাইলেই সেখানে অন্য কোনো তরলও দিতে পারতেন। এই যে আপনি আপনার এই সুন্দর ফিগারের অহংকার করছেন, অথচ সেই সুন্দর ফিগার থেকে যখন ঘাম বের হয়, তখন মানুষ আপনার কাছে বসতে পর্যন্ত অস্বস্তি বোধ করে। সৃষ্টিকর্তা তো চাইলেই সেই শরীরের ঘামের গন্ধ রজনীগন্ধা ফুলের গন্ধের মতো বানাতে পারতেন। এই যে আমরা মল ত্যাগ করি, প্রস্রাব করি, সেগুলোর স্মেলও পারফিউমের স্মেলের মতো বানাতে পারতেন তিনি। কিংবা হরিণের কস্তুরীর সুবাসের মতো সুগন্ধও হতে পারত, কিন্তু তার স্মেল এমনই বানিয়েছেন মানুষ 20 গজ দূরে থেকেও নাকে রুমাল দেয়। এই যে আমরা আমাদের কান দিয়ে কত সুন্দর সুন্দর শব্দ শুনি, কিন্তু নিশ্চয়ই দেখছেন সে কান থেকে কি বের হয়। তো এতগুলো কথা বলার একটাই কারণ, কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না, কারণ আমরা সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তার জগতে খুবই নগণ্য এবং দুর্বল প্রাণী। যে আমরা আমাদের ফেস বা চেহারা নিয়ে এত অহংকার করি, ভাবুন তো হঠাৎ করে যদি সেই ফেস বা চেহারা একটা অ্যাক্সিডেন্টে বিকৃত হয়ে যায়, কিংবা আচমকা আপনার পুরো মুখ পিম্পলে ভরে যায়, তখন আপনি কি করবেন? এই যে আপনার সাদা সুন্দর দাঁত বলে আপনি অন্য কারো দাঁত দেখে ক্রিটিসাইজ করছেন, কিন্তু ভাবুন তো সেই সাদা সুন্দর দাঁতগুলো যদি আঘাত পেয়ে ভেঙে যায়, তখন আপনি কী নিয়ে অহংকার করবেন? পারবেন কি সেই দাঁতগুলো আগের মতো বানাতে? এই যে আপনার মাথা ভর্তি চুল এবং মুখ ভর্তি দাড়ি নিয়ে এত গৌরব, এত অহংকার করছেন, কিন্তু যে ব্যক্তির মাথা ভর্তি চুল ছিল, সময়ের কারণে, কালের বিবর্তনে তার সমস্ত চুল পড়ে গিয়ে আজ টাকলা হয়ে গেছে, তার কাছে জিজ্ঞেস করবেন চুল দাড়ি নিয়ে অহংকার করাটা কতটা অন্যায়ের কাজ। অথচ আমরা প্রতিনিয়ত এই নগণ্য, দুর্বল, জঘন্য শরীর নিয়ে কত অহংকার বা দেমাগ দেখাই। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করুন, মানুষ শক্তিশালী নয়, বরং নিজেকে শক্তিশালী মনে করে। এই শরীর, এই সৌন্দর্য, এই ক্ষমতা সবই ক্ষণস্থায়ী, ভঙ্গুর ও পরিবর্তনশীল। আজ যেটা নিয়ে আপনি অহংকার করছেন, কাল সেটাই দুর্বল হয়ে দাঁড়াতে পারে। আর আজ যাকে ছোট মনে করেন, কাল তার অবস্থাতে আমরাও দাঁড়িয়ে থাকতে পারি। তাই এই ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি হলো, অহংকার নয়, বিনয়ী মানুষের আসল পরিচয়। কারণ শক্তি দেহে নয়, দম্বে নয়, শক্তি মানুষের চিন্তায়, আচরণে, মানসিকতায়। যে মানুষ নিজেকে বড় ভাবে না, বরং মানুষ ভাবতে শেখে, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী, আর সেই শক্তি সব থেকে বড়। তাই আজ থেকে নিরহংকারী হয়ে চলুন। এমন ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, একটা শেয়ার করুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।